গত ভিডিওতে আমরা 10 ও 11 নং প্রশ্নের সমাধান দেখেছি। আজকে আমরা 12 নং প্রশ্নের সমাধান দেখব। তো ত্রিকোণমিতি 9.1 এর 12 নং প্রশ্নে বলা হয়েছে cosec a ডিভাইড বাই cosec a minus 1 প্লাস cosec a ডিভাইড বাই cosec a plus 1 সমান দেখাতে হবে আমাদের 2 sec স্কয়ার a। তাহলে আমরা 12 নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে ফেলি। নাম্বার 12 নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইড বলা হয়েছে cosec a ডিভাইড বাই cosec a minus 1 প্লাস cosec a ডিভাইড বাই cosec a প্লাস 1। এটা দেওয়া আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে, আমাদের দেখাতে হবে 2 sec স্কয়ার a। তো এখানে আমরা অঙ্কটা উপরে cosec a কমন নিয়েও করতে পারি, আবার লসাগু করে করতে পারি। তো আমরা লসাগুটা করে ফেলি। cosec a মাইনাস 1, আমি প্লাস 1টা আগে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। cosec a মাইনাস 1 দুইটাই লসাগু হয় আসলে। এখানে cosec a মাইনাস 1, এখানে cosec a প্লাস 1। তো দুইটা দুই রকম, এজন্য দুইটাই লসাগু হবে। যদি একরকম হতো তাহলে আমরা কি করতাম, একটা লসাগু করতাম। তো যেহেতু দুইটা আলাদা আলাদা সেহেতু দুইটাই নিচ্ছি। তো এই প্লাসটা আমি আগে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, আমি দেখাচ্ছি কেন। তো এখানে আমরা আগে লসাগু করে নিই। তো লসাগু করলে আসলে কি হয়, এখন এই cosec a মাইনাস 1কে এটা দ্বারা যদি আমরা ভাগ দিই, এটাকে যদি এটা দ্বারা ভাগ দিই, অর্থাৎ cosec a প্লাস 1 cosec a মাইনাস 1কে যদি cosec a মাইনাস 1 দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 বাদ যায়, অর্থাৎ এইটা আর এটা বাদ চলে যায়। বাদ চলে গেলে আমাদের থাকে cosec a প্লাস 1 থাকে, cosec a প্লাস 1 থাকে। তো আমার উপরে একটা cosec a আছে, এই যে এটা আগে। তো এটা আগে লিখে ফেলি cosec a। এইটার সাথে এখন এই লসাগু করার পরে আমি কোনটা পাচ্ছি, এক মিনিট, cosec এটা আগে লিখে ফেলি cosec a। এখন লসাগু করার পরে আমি কোনটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা থাকছে আমার লসাগু করার পরে, কেননা আমার এটা আর এটা লসাগু করলে বাদ যায়। তো যদি এইটা পাই তাহলে আমার এই উপরেরটার সাথে গুণ হবে, অর্থাৎ cosec এর সাথে আমরা গুণ করব কত, cosec a প্লাস 1, এটা গুণ হবে। মিডিলের চিহ্ন কি আছে, এবার প্লাস আছে, তো এই প্লাসটা আমরা আবার নিলাম। প্লাস নেওয়ার পরে আবার এই দুইটাকে ভাগ দেবো কোনটা দ্বারা, এটা দ্বারা। তো এবার যদি ভাগ দিই তাহলে এই প্লাসটা বাদ যায়, তাহলে থাকে কোনটা, cosec a মাইনাস 1, cosec a মাইনাস 1 থাকে। আর উপরে আমাদের আছে cosec a, তাহলে অনুরূপ কি হবে, cosec a তার সাথে গুণ হবে কত, cosec a মাইনাস 1, cosec a মাইনাস 1, যেহেতু প্লাসটা বাদ যাচ্ছে। তো এর পরবর্তীতে কি হয়, এর পরবর্তীতে আমরা গুণ করব। তো তার আগে আমরা নিচের অংশটা দেখি। নিচে আমাদের একটা সূত্র হয়েছে, সূত্রটা কি, যদি আমরা cosec a কে a ধরি, এইটাকে b ধরি, তাহলে কি হয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে পড়ে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের সূত্র ছিল a স্কয়ার মাইনাস বি স্কয়ারের। আমি সাইডে সূত্রটা একটু লিখে দিই আমাদের সুবিধার্থে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এইটা সমান কি হয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ছিল আমাদের সূত্র। তো সেই অনুযায়ী যদি আমরা লিখি তাহলে কি হয়, এখানে cosec স্কয়ার এ হয়, cosec স্কয়ার এ মাইনাস 1 এর পুরো স্কয়ার হয়। এখন 1 এর পুরো স্কয়ার দেওয়াও যা না দেওয়াও তাই, কারণ আমরা জানি 1 এর পুরো স্কয়ার করলে 1 হবে। তাহলে আমরা 1 এর পুরো স্কয়ারটা না দিতে পারি, অথবা থাকুক, পরের লাইনে আমরা বাদ দেবো না। তো এরপরে কি করা যায়, এরপরে cosec এ এই দুইটার সাথে গুণ আছে, এই cosec এটা কোথায় গুণ আছে, এই দুইটার সাথে, cosec প্লাস 1 এর সাথে গুণ আছে। তো আমরা যদি গুণ করি cosec আর cosec গুণ করলে আমরা পাই হচ্ছে cosec স্কয়ার এ, চিহ্ন ছিল প্লাস, এই যে এই চিহ্নটা প্লাস, প্লাসটা নিলাম। এবার cosec আর 1 যদি গুণ করি, তাহলে cosec আর 1 গুণ করলে আমরা পাই cosec, ওটা লিখলাম। এই চিহ্নটা লিখছি আমরা প্লাস, প্লাস তারপরে cosec পুনরায় এটার সাথে আবার গুণ। তো cosec আর cosec গুণ করলে আমরা আবার লিখতে পারি cosec স্কয়ার এ। এইবার এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস, cosec আর 1 গুণ করলে আমরা পাই cosec এ। এখন উপরে যদি আমরা দেখি, এটা প্লাস cosec এটা মাইনাস cosec, বাদ যায়, কাটাকাটি যায়, বাদ চলে যায়। তো এইবার কত থাকে আসলে, cosec স্কয়ারে এখানে একটা প্লাস, এখানে cosec স্কয়ারে আর একটা প্লাস, তাহলে আমরা পাচ্ছি এখানে 2 cosec স্কয়ার এ, cosec স্কয়ার এ 2 cosec স্কয়ার এ। আর এইখানে আমরা এই যে 1 এর পুরো স্কয়ার, এটা যদি আমরা না লিখি তাহলে একটা আমাদের সূত্র দ্বারা, কারণ 1 এর পুরো স্কয়ার করলে 1 হয় আমরা জানি।
আর এইবার কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আমরা কত জানি? কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান আমরা সূত্রের ভিডিও থেকে দেখেছিলাম। কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান কত? আমাদের সূত্র ছিল কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ছিল। কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি কত? কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ এটা লিখতে পারি। তো এবার কি হয়, এবার আমরা এই দুটাকে ভাঙতে পারি। তো 2 ইন্টু কোসেক স্কোয়ার এ, কোসেকের সমান আমরা লিখতে পারি কত? 1 বাই সাইন এ, 1 বাই কোসেকের সমান আমরা জানি 1 বাই সাইন এ, কিন্তু যেহেতু কোসেক স্কোয়ার আছে তাহলে আমাদের কি হবে? সাইন স্কোয়ার, 1 বাই সাইন স্কোয়ার। তো কোসেক স্কোয়ারের সমান 1 বাই সাইন স্কোয়ার ডিভাইড বাই কট স্কোয়ারের সমান আমরা আবার সূত্র জানি, কট সমান আমরা জানি কত? কস বাই সাইন। তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে কস স্কোয়ার এ ডিভাইড বাই সাইন স্কোয়ার, এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। এর পরবর্তীতে কি হয়, আমাদের এইখানে 2 আর এটা গুণ হয়, এটা পরে আমরা গুণ করি। তাহলে 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ারে আমাদের থাকে। আর নিচের এই অংশটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়? গুণ করে দিলে উল্টে যায়। তো উল্টে যদি যায় তাহলে আমাদের উপরে চলে যায় সাইন স্কোয়ারে, নিচে চলে আসে কজ স্কোয়ারে। এখন আমরা উপরে সাইন স্কোয়ারে নিচের সাইন স্কোয়ারে কাটাকাটি করতে পারি বা বাদ দিতে পারি। তাহলে এখানে আমাদের 2 ইন্টু থাকছে কত? 1 ডিভাইড বাই কজ স্কোয়ারে, কারণ কজ স্কোয়ার এখন নিচে আছে, উপরে আছে কত? 1। এখন 1 ডিভাইড বাই কজ স্কোয়ারের সমান আমরা জানি সেক স্কোয়ারে, তাহলে 2 সেক স্কোয়ার এ, 1 ডিভাইড বাই কজ স্কোয়ারে মানে সেক স্কোয়ারে, তাহলে আমাদের 2 সেক স্কোয়ারে দাঁড়াচ্ছে। তো আমরা যদি অঙ্কটা একটু দেখি তাহলে আমাদের দেখাতে হতো রাইট হ্যান্ড সাইডে 2 সেক স্কোয়ারে, আমরা 2 সেক স্কোয়ারে পেয়ে গেছি। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের 12 নং প্রশ্নের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে জানাও, আমি পুনরায় তোমাদের আবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।